আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুম্মার নামাজ পড়ার জন্য সাইফানের বাবা রেডি হয়ে বের হয়ে পড়েছে মসজিদে যাওয়ার জন্য। আজকে সাইফানের সেকেন্ড টাইম মসজিদে যাওয়া। টানা কয়েকদিনের বৃষ্টিতে বাসার সামনে পানি জমে একদম অবস্থা খারাপ হয়ে আছে। সাইফানের বাবা তার ছেলেকে কোলে নিয়ে আস্তে ধীরে চলে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে। আমি তাদেরকে বিদায় দিয়ে চলে আসলাম একটু রেডি হওয়ার জন্য, কেননা আজকে আমরা যাব আমার আম্মুর বাসায়। কয়েকদিনের টানা বৃষ্টিতে বাইরের রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ, তার উপর যখন তখন বৃষ্টি হতে পারে, আবার একটু গরমও পড়ছে, যার জন্য ভাবলাম একটা কমফোর্টেবল কটনের মধ্যে একটা ড্রেস পরি, যার কারণে এই ড্রেসটা বের করে নিলাম। এই ড্রেসটা অনেক সুন্দর। সাইফানের বাবা মসজিদ থেকে আসার পর জাস্ট সাইফানের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, তারপরে এই যে আমরা বের হয়ে পড়েছি আম্মুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে। মাঝপথে সাইফানের বাবা একটু মিষ্টি কিনতে গেছে, আর এই যে আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি সাইফানের বাবার জন্য। তারপরে যে আমরা আবার রিক্সাতে উঠে পড়েছি। ক্যাসেল ব্রিজের উপর আসতে না আসতেই দেখি নদীতে প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে, মানে দুই কুল একদম পানিতে ভরে গেছে। তারপরে যে ফাইনালি আম্মুর বাসায় চলে এসেছি, আর এসেই শালা দুলা ভাই দুজনে মিলে গল্প করা শুরু করে দিয়েছে। এদিকে আমার তো প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, বাট রান্না এখনো কমপ্লিট হয়নি, যার কারণে আপা আমাদেরকে একটা পেয়ারা কেটে নিয়ে এসে দিয়েছে। আমি আর আমার ছেলে বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। আপা আর আমাদের একসাথে আসার কথা ছিল, বাট আপা আর কাব্য সকালেই চলে আসছে আম্মুকে হেল্প করার জন্য, আর সাইফানের বাবা যেহেতু নামাজ পড়ে আসবে, যার কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যে একটু বাইরে বের হয়ে পড়েছি। এখন সবাই মিলে একটু নদীর ধারে ঘুরতে যাব, যেহেতু আসার সময় দেখেছি নদীতে অনেক বেশি পানি হয়েছে, যার কারণে একটু নদীর ধারে ওই সাইডটাতে যাব। আমার বাসার পাশেই কিন্তু নবগঙ্গা নদী, বাট আম্মুর বাসায় আসলে এখন আর এই সাইডটাতে আসা হয় না তেমন একটা। নদীতে অনেক পানি দেখে আজকে মনে হলো যে একটু নদীর ধারে ঘুরতে যাব। তো আপার আমি মিলে চলে আসলাম নদীর ধারে হাঁটতে হাঁটতে। ছোটবেলায় এই নদীতে অনেক গোসল করেছি, আর একবার তো একদম ডুবতে ডুবতে বেঁচে উঠেছিলাম। তো তারপর থেকে ভয়ে আর কখনো নদী বা পুকুরে গোসল করা হয় না। আসলে এইসব রাস্তা দিয়ে হাঁটলে বা এইসব রাস্তায় আসলে অনেক অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে যায়। এইসব দিকে আগে কত এসেছি, বাট এখন তেমন একটা আশাই হয় না। কত বছর পরে যে আজকে এদিকে আসলাম সেটা আসলে আমরাও জানি না। তো যাই হোক, এখন বলেন তো ওই যে দূরে লাল লাল যেটা দেখা যাচ্ছে ওটা আসলে কি বা কোন জায়গা, আমরা আসলে কোথায় এসেছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের নদীতে পটে এত পরিমাণে ভরা যে পানির ছিটে ফোটাও কোথাও দেখা যাচ্ছে না। তার জন্যই মনে হয় 2 দিন যেতে না যেতেই পট ছড়িয়ে পানি তার নিজের চেহারা দেখিয়ে দিল। প্রতিদিনই প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে নদীর পানিটা ঘোলাটে হয়ে আছে, বাট এই পানিতে কিন্তু অনেক মাছ আছে সেটা বোঝা যাচ্ছে। আমার ছেলেকে একটু নদীর মাছও দেখাই দিলাম। তারপর আমার ছেলেকে নিয়ে ফেমাস নারকেল গাছটার কাছে আসলাম কয়েকটা ছবি তুলবো বলে। এই নারকেল গাছটার সাথে অনেকেরই ছুঁয়ে বসে দাঁড়িয়ে অনেক ছবি তোলা দেখি, তো ভাবলাম ইচ্ছি যখন তখন আমরা কয়েকটা ছবি উঠাই। বাট এখানে ছিল এক ঝাঁক লাল পিঁপড়া, যেটা কিনা আমার পা দুইটা একদম লাল করে দিয়েছে। ছবি তোলা তো পড়ে থাক, জান নিয়ে টানাটানি। শেষমেশ আর ছবি তোলা হয়নি, পিঁপড়ার কামড় খেয়ে ফিরে আসতে হলো। তারপরে যে সবাই মিলে হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছি বাসার দিকে। বাপের বাড়ির এলাকায় ঘুরতে আমার যতটা লজ্জা লাগে, আমার শ্বশুর বাড়ির এলাকাতে ঘুরতেও আমার এতটা লজ্জা লাগে না। সবাই এমন ভাবে তাকায়, এমন ভাবে দেখে, মনে হয় আমি হয়তো বা নতুন বউ, তা না হইলে অন্য কোনো গ্রহ থেকে চলে এসেছি। তো যাই হোক, নদীর পাড়টা কিন্তু আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে। তো হেঁটে এসে একদম সবার অনেক গরম লেগে গিয়েছিল, বাসায় বসে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর আবার বের হয়ে গিয়েছি আমাদের ছোটবেলার স্কুলটা ঘুরে দেখার জন্য। আমি ক্লাস 4 পর্যন্ত এই স্কুলে পড়েছি। স্কুলটা কিছুদিনের জন্য অন্য জায়গাতে শিফট হয়েছিল, বাট আবার এটা আগের জায়গাতে ফিরে এসেছে, সেটাই মূলত দেখতে গিয়েছিলাম। তারপরে যে এলাকা ভ্রমণ শেষ করে আমরা বাসায় চলে এসেছি, আর আসার পরে আম্মু আমাদেরকে ড্রাগন আর আম কেটে দিয়েছে। আমরা সবাই মিলে এখন বসে বসে এগুলো খাবো, তারপর রাতে ডিনার করে বাসায় চলে যাব। আমার ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।